সহায়ক হিসেবে একটা সংস্থায় রূপান্তর করতে গিয়ে রাজধানীর আগারগাঁয়ে পল্লীকর্মী সহায়ক ফাউন্ডেশন ও ইফাদের উদ্যোগে প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন অর্থ প্রতিমন্ত্রী। বক্তব্যে তিনি বলেন, গত 15 বছরে দারিদ্র্য বিমোচনে সরকারের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক নীতি, কৌশল ও টেকসই সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের ফলে গত 15 বছরে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। 2022 সালে অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসেছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতির বিষয়টিকে বিশেষ বিবেচনায় রাখা হবে। সকলের জন্য বিভিন্ন বরাদ্দ আছে, বিশেষ করে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির বিষয়ে। এদিকে তথ্য কমিশনে প্রান্তিক, অনগ্রসর ও সুবিধাবঞ্চিতদের জন্য আয়োজিত কর্মশালায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, সমাজকে এগিয়ে নিতে সবার আগে দরকার স্বচ্ছতা নিশ্চিত করা। সমাজ যত ট্রান্সপারেন্ট হবে, অ্যাকাউন্টেবল হবে, আমরা তত এগিয়ে যাব। and we have nothing to lose, we will only gain। এটা আমরা ফার্মলি বিশ্বাস করি, জেনুইনলি ধারণ করি। তথ্যের মালিক জনগণ, এমন মন্তব্য করে তিনি বলেন, তথ্য সরবরাহে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। জনগণের পক্ষ থেকে যদি গণমাধ্যম তথ্য চাই, সেই তথ্যটা দিতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা।